السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে
বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের আলোচনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে। যেহেতু এই মাসটা নবীজির মেরাজের মাস, এজন্য আমরা শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটার ধরন হলো, আমরা প্রথমে বলেছিলাম দুইভাবে। একটা হলো বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটাকে বলে ইসরা, যেটাকে রাত্রিকালীন ভ্রমণ বলা হয়, আই ওয়াক্তান কালিলান, যেটাকে রাত্রিকালীন ভ্রমণ বলা হয়। আর আরেকটা হলো বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্বগমনে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, তাহাতাসারা সব কিছু পাড়ি দিয়ে সরাসরি আল্লাহ তাআলার আরশ আজিমে, সেটাকে বলা হয় মেরাজ। তো যেহেতু আমরা প্রথমে ইসরা নিয়ে শুরু করেছি, আগে যেহেতু ইসরা, তো আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে ইসরা যতটুকু যাওয়া যায়। তো এই বছর আর মেরাজ নিয়ে আর আলোচনা করার মতো সময় আর হবে না, যেহেতু রজব মাস শেষ হয়ে গেলে সামনে আবার শাবান, এখানে আবার শবে বরাত আছে, শাবানের পরে আবার কি আছে? রমজান। কি আছে? রমজান। সেখানে আবার রমজানের আলোচনা আছে। তো আমরা যতটুকু চেষ্টা করব এই বছরে আমরা ইনশাআল্লাহ এক্সট্রা আলোচনা করব। বাকিটা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, যদি সুস্থ সবল নেক হায়াত আল্লাহ দান করে, এরপর আমরা আগামী বছর ইনশাআল্লাহ মেরাজ থেকে আলোচনা করব। যাদের হায়াত থাকবে না তারা তো চলে যাবে, আর হায়াত থাকলে ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ হায়াত রাখে, নাকি? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে তো কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ সুস্থ সবল নেক হায়াত, সুস্থ সবল নেক হায়াত। শুধু হায়াতের জন্য দোয়া করলে হবে না, সুস্থ সবল নেক হায়াত। কথা বুঝেছেন? এভাবে দোয়া করবেন আল্লাহর কাছে। তো আমরা ইসরার আলোচনা করতে করতে আমরা এক পর্যায়ে আমরা গিয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3জন ব্যক্তি সালাম দিয়েছে। কি দিয়েছে? সালাম দিয়েছে। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। 3জন ব্যক্তির সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করেছি। তো এরপর থেকে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের সালামের কি দিয়েছেন? জবাব দিয়েছেন। জবাব দেওয়ার পরে নবীজি যাচ্ছেন কোথায়? বাইতুল মাকদাসে যাচ্ছেন, বোরাকের পিঠে করে। কিসে পিঠে করে? বোরাকের পিঠে করে নবীজি যাচ্ছেন, আবার রওনা দিচ্ছেন। সালামের জবাব শেষ, আবার রওনা দিচ্ছেন। কতটুকু যাইতে যাইতে তিনি দেখলেন একটা দল কয়েকজন লোক মিলে, বা কাউম বলেন বা একটা দল বলেন, দল বলতে তো আমরা বুঝি অনেকজন, অনেক সংখ্যা লোক মিলে, একটা দল বা একটা কাউম
তাদের শাস্তি তিনি দেখতেছেন। কি দেখতেছেন? শাস্তি। শাস্তিটা হলো এইটা, তাহাদের মাথাকে পাথর দিয়ে পিঠে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়। মাথাকে পাথর দিয়ে মারা কি করে? চূর্ণ বিচ্ছিন্ন করে। আবার যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, অটোমেটিকলি আবার মাথা পুনরায় আবার ঠিক হয়ে যায়। এই পাথর দিয়ে বাড়ি মারে, মাথা কি হয়ে যায়? চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার অটোমেটিকভাবে আবার কি হয়ে যায়? পূর্ব অবস্থা, আবার মাথা ঠিক হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই শাস্তি দেখে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন যে, ভাই জিব্রাইল, এদের এই শাস্তি কেন? যে মাথায় পাথর দিয়ে মাথাটা আঘাত করলে মাথা শূন্য বিচ্ছিন্ন হয়ে যায়, আবার পুনরায় আবার কি আগের মতো স্বাভাবিক হয়ে যায়, এদের এই শাস্তি কেন? এরা কারা? তো জিব্রাইল বললেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলার ফরজ নামাজ থেকে বিমুখ থাকে। নাউজুবিল্লাহ। কি নামাজ? ফরজ নামাজ। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। এই রজব মাসে এই মেয়ারাজে গিয়ে আমাদের জন্য নবীজি কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি নিয়ে আসছেন, সেই নামাজ থেকে তারা কি থাকে? বিরত থাকে। নামাজ তারা আদায় করে না। তাদের এই শাস্তি। তাদের তো যাহারা নামাজ তরক করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তাদের শাস্তি অনেকগুলো আছে। তার মধ্যে একটি শাস্তি হলো পাথর দিয়ে মাথায় আঘাত করা। আঘাতের সাথে সাথে মাথা কি হয়ে যায়? চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার পুনরায় আগের মতো কি ফিরে আস। নবীজি আবার রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হঠাৎ করে আরো একটি দল দেখলেন, আরেকটি দলের শাস্তি হচ্ছে। তাদের শাস্তিটা হলো এইটা যে নবীজি দেখতেছেন, জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, তাদের শাস্তি হলো এটা, তাহারা চতুষ্পদ জন্তুর মতো, মানুষ চতুষ্পদ জন্তুর মতো এভাবে মানে চড়াচড়ি করতেছে। যেমন চতুষ্পদ জন্তু ছাগল, ভেড়া, গরু এরকম চড়ে না, এরকম তাহারা কি করতেছে? চড়াচড়ি করতেছে, কয়েকজন মিলে। এবং তাদের লজ্জাস্থানটা ওই যে চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান যেমন দেখা যায়, দেখি না আমরা? চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান দেখি না? চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান দেখা যায় না? ছাগল বলেন, বেড়া বলেন, গরু বলেন, তাদের লজ্জাস্থান দেখা যায় না? কথা বলে না, দেখা যায় না? ওই সমস্ত লোকদের লজ্জাস্থান এইভাবে দেখা যাইতেছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? এদের এই শাস্তি কেন? যে তাহারা চতুষ্পদ জন্তুর মতো এরকম চড়তেছে, আর তাদের লজ্জাস্থান কি দেখা যাচ্ছে। তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বললেন যে তাদের শাস্তি হলো এইটা যে তাদের জাকাত আসতো, কিন্তু তাহারা জাকাত আদায় করতো না। নাউজুবিল্লাহ। কি আসতো? মালের উপরে কি আসতো? আমাদের সমাজে অনেকের আছে না, জাকাত ফরজ আছে না, কিন্তু যে ব্যক্তি জাকাত কি দেয় না, আদায় করে না। তো যে ব্যক্তি জাকাত আদায় করে না, তার শাস্তি হলো এইটা। হাসরের দিন পরবর্তীতে জাহান্নামে তার শাস্তি হবে এইটা যে চতুষ্পদ জন্তুর মতো সে চলাফেরা করবে, আর তার লজ্জাস্থান কি দেখা যাবে। এটা হলো জাকাত যাহারা দেয় না, যাহারা জাকাত কি দেয় না, তাদের এই শাস্তি, তাদের এই শাস্তি। এরপরে এই দলের শাস্তি তিনি দেখলেন, আবার তিনি রওনা দিলেন। যাওয়ার পথে একটা শাস্তি তিনি দেখতেছেন। কতটুকু যাওয়ার পরে তিনি দেখতেছেন এক দলের সামনে কিছু রান্না করা গোস্ত, এক পাত্রের মধ্যে কিছু রান্না করা গোস্ত, আর আরেক পাত্রের মধ্যে কিছু কাঁচা গোস্ত, আর আরেক পাত্রের মধ্যে কিছু পচা গোস্ত। কয় রকমের গোস্ত হলো? 3 প্রকার। এক পাত্রের মধ্যে রান্না করা গোস্ত তো খাওয়া সম্ভব, কি সম্ভব না? সম্ভব। আরেক পাত্রের মধ্যে পেয়ালা আর কি, আরেক পাত্রের মধ্যে কাঁচা গোস্ত কি খাওয়া যাবে? যায় না।
আর আরেক পাত্রের মধ্যে পচা গোস্ত। কয় রকমের গোস্ত হলো? 3 রকমের গোস্ত। তো তাহারা ওই রান্না করা গোস্তগুলা না খায়া, রান্না করা গোস্ত তারা খাইতে পারতেছে না, সম্ভব না, তাহারা ওই কাঁচা গোস্ত এবং পচা গোস্ত খাইতেছে। কি খাইতেছে? কাঁচা গোস্ত এবং পচা গোস্ত। কিন্তু রান্না করা গোস্ত তাদের সামনে কি আছে, কিন্তু তাদের খাওয়া সম্ভব হচ্ছে না। তারা কি খাচ্ছে? কাঁচা গোস্ত এবং কি পচা গোস্ত। তো নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এরা কারা আর এদের এই শাস্তিটা কেন? তো জিব্রাইল বললেন, এরা হলো ওই সমস্ত পুরুষ এবং মহিলা যাদের ওই সমস্ত পুরুষ যাদের সতী সাধবী স্ত্রী থাকার সত্ত্বেও, যাদের সতী সাধবী স্ত্রী থাকার সত্ত্বেও ঘরে তাদের কি আছে? হালাল স্ত্রী আছে। স্ত্রী থাকার পরেও তাহারা অন্য বেগানা নারীর সাথে যায় রাত্রি যাপন করে। নাউজুবিল্লাহ। মানে জেনাকারী, কিকারী? ব্যভিচারিণী। আছে না এরকম পুরুষ? হালাল স্ত্রী ঘরে আছে, হালাল স্ত্রী কি আছে? ঘরে থাকার সত্ত্বেও অন্য বেগানা নারীর সাথে যায় কি? রাত্রি যাপন করে, নারীর সাথে আড্ডা দেয়, জিনা ব্যভিচার করে। ওই সমস্ত পুরুষ তারা এই শাস্তি, যে তাহারা কাঁচা গোস্ত এবং পচা গোস্ত খাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। পরকালে তাদের এই শাস্তি হবে, যেটা আল্লাহ আগে দেখাই দিচ্ছেন, এবং এই দেখাই দিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। দেখেন আল্লাহ কত রহমানুর রহিম। আল্লাহ আমাদেরকে নবীজির এই মেরাজের রাত্রে এই সমস্ত আযাব গজবগুলা দেখাই দিয়া উম্মতকে সতর্ক করে দিচ্ছেন যে, উম্মত, তোমাদের এই গুনার কারণে এই পাপ হবে। তো মেরাজে আমি তোমাদেরকে দেখাই দিছি, নবীজি তোমাদেরকে এসে বলবেন, তোমরা এটা থেকে কি থাকবে? বিরত থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন কত রহমানুর রহিম আমার আল্লাহ। এবং আরেক দল মহিলা রান্না করা গোস্ত খাইতে পারতেছে না, তাও তারা কি খাচ্ছে? কাঁচা গোস্ত এবং পচা গোস্ত খাইতেছে। নবীজি বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? তবে জিব্রাইল বললেন, এরাও সেম ওই পুরুষের মতো যাদের হালাল স্বামী আছে। কি আছে? হালাল নিজের স্বামী আছে। নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য পরপুরুষের যারা সাথে ছায়া মিলামেশা করে, রাত্রি যাপন করে, জিনা করে, ব্যভিচার করে, এরা ওই সমস্ত মহিলা। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলার শাস্তি কি? পরবর্তীতে জাহান্নামে তাদেরকে কি খাওয়াবে? পচা গোস্ত এবং কাঁচা গোস্ত। খাইতে পারবেন? এ কথা বলে না। খাওয়া সম্ভব? কাঁচা গোস্ত খাইতে পারবেন? 1 কোটি টাকা দিলে খাইতে পারবেন? 2 কোটি, 5 কোটি? সম্ভব হবে? কোটি কোটি টাকা দিলেও আপনি কাঁচা গোস্ত খাওয়ার মতো আপনার সেই রুচি কি আসবে নাকি? পচা গোস্ত খাইতে পারবেন? তাহলে যে সমস্ত নারী এবং পুরুষ সতী সাধবী স্ত্রী থাকার সত্ত্বেও এবং হালাল স্বামী থাকা সত্ত্বেও নারী আর পুরুষটা যে ব্যভিচার করবে, তাদেরকে পিটাইয়া জোর কইরা মাইরা ফেরেশতা থেকে আপনি কি পালা আসতে পারবেন? কথা বলে না। ফেরেশতার দরা থেকে কি পালা সম্ভব? আল্লাহর দরা থেকে কি পালা সম্ভব হবে? সম্ভব হবে না। জোর করে আপনাকে খাওয়াবে, খাইতে হবে আপনাকে সেদিন। তো যারা এই সমস্ত কাজে জড়িত আছেন, এখন থেকে সতর্ক হয়ে যান। এটা আমার কথা না, রাসূল হাদিস বলছেন, মেরাজের রাত্রিতে রাসূলকে আল্লাহ দেখাইছেন এই ঘটনাগুলো। কেন? উম্মতকে সতর্ক করে দেওয়ার জন্য, যে উম্মত, তোমাদের এই শাস্তি এই কারণে হবে, তোমাদেরকে আমি বলে দিলাম, এটা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। কথা বুঝেছেন এখন? এরপর আসেন আরেক দল ব্যক্তি। নবীজি দেখতেছেন যে কয়েকজন মিলে, কয়েকটা দল মিলে, একটা দল মিলে, কয়েকজন লোক মিলে একটা রক্তের সাগর, রক্তের কি, যেমন এই যে নদী দেখেন না, ওই নদীটা হলো রক্তের নদী। কিসের নদী? রক্ত তো আমরা সকলে চিনি, লাল। রক্তের রং কি হয়? লাল হয়। একটু এরকম রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। এই রক্তের নদীতে ওই সমস্ত লোকেরা সাঁতার কাটতেছে। কি কাটতেছে? সাঁতার তো আমরা সকলে বুঝি। কি কাটতেছে? সাঁতার কাটতেছে।
আর সাঁতার কাটার সাথে সাথে বিশাল বড় বড় পাথর তাদেরকে ওই অবস্থায় খাওয়ানো হচ্ছে। বিশাল বড় বড় পাথর ওই অবস্থায় তাদেরকে কি হচ্ছে? রক্তের নদীতে সাঁতারও কাটতেছে এবং সাঁতার কাটা অবস্থায় তাদেরকে বিশাল বিশাল বড় পাথর কি হচ্ছে? খাওয়ানো হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? এদের এই শাস্তি কেন? তো জিব্রাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন ওই সমস্ত ব্যক্তি যারা হলো সুদখোর। কি খোর? কথা বলে না। কি খোর? সুদ মনে হয় আমরা চিনেন না, মনে হয় সমাজে এলাকাতে আসেনি। আমার কথা না, হাদিসের কথা। কে ক সমাজে না আছে? সমাজে না, কোনো সমাজে সুদ বাদে কেউ বাদ থাকে না। তো সুদখোরের শাস্তি কি হবে? অনেকগুলা শাস্তি আছে। একটা শাস্তির কথা হাদিসে এখানে আসছে। সুদখোরের শাস্তি হলো যাহারা দুনিয়াতে সুদ খাবে। কি খাবে? নাকি আপনারা সুদুল্লাহ জড়িত আছেন? কথা বাইরে না কেন? এগুলা বললে অনেক সময় কিছু কিছু ইমাম সাহেবের চাকরি নট করে দেয়। কি কপাল! আপনারা হারাম কাজ করবেন, কোরআন হাদিস বিরোধী কাজ করবেন, আর ইমাম সাহেব কোরআন হাদিসের কথা বলতে যাবে। এটার কারণে আমরা ইমাম সাহেব চাকরি নট করে দেয়। প্রায় জায়গায় দেখা যায় ইমাম সাহেব সুদের কথা বলার কারণে সভাপতি ইমাম সাহেবের ধাক্কা দিয়ে বার করে দেয়। ইমাম সাহেব চাকরি নট। হ্যাঁ হ্যাঁ, কি এটা কি দোষ হলো? এটা কি ইমাম সাহেবের দোষ নাকি? কোরআন হাদিসের কথা, এটা তো হাদিসে আসছে সরাসরি। আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। আর ব্যবসাকে কি করেছেন? হালাল। ব্যবসা হালাল আর সুদ কি? হারাম। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তো কোরআনের কথা আমরা বলবো না, কারা বলবে? নাকি আপনারা বলবেন? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বলার জন্য, নাকি? এখানে বসা মানে কি? কোরআন এবং হাদিসের কথা বলা, নাকি অন্য কিছু? কোরআন এবং হাদিসের কথা বলা না? তো কোরআন এবং হাদিসের কথা বলতে যায় আপনার গায়ে লাগবে, আপনি দোষ করবেন, ইমাম সাহেব বলবে, সতর্ক করবে, এটাও আপনার গায়ে সম্ভব হয় না। তা আপনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? আপনি এই গুণ থেকে এই খারাপ গুণটা ছেড়ে দেন। ইমাম সাহেবের দোষ কোথায় এখানে? আমাদের সমাজে এরকম হয় কি না? হয় না? হয়। তো ওই সমস্ত সুদখোরের শাস্তি হলো এটা, পরবর্তীতে তাদেরকে রক্তের সাগরে সাঁতরানো হবে। কিসের সাগরে? রক্তের সাগরে সাঁতরানো হবে এবং তাদেরকে বড় বড় পাথর জোর করে পেটের ভিতরে খাওয়াবে। কি হবে? পেটের ভিতরে পাথর কি করানো হবে? খাওয়ানো হবে। এটা হলো সুদখোরের শাস্তি। কিসের শাস্তি? সুদখোরের শাস্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরেকটি হাদিস বলে দিচ্ছি, সুদখোরের সর্বনিম্ন শাস্তি হলো, সুদখোরের সর্বনিম্ন একবারে নিচের রকমের শাস্তি হলো সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আপন মায়ের সাথে জিনা করা কি সম্ভব? কথা বলে না। মায়ের সাথে জিনা করা সম্ভব? নবীজি বলছেন, যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝেছেন? এই সুদখোরের শাস্তিটা কোথায় দেখলেন? নবীজি মেরাজের রাত্রিতে দেখলেন। এটা এসে আমাদেরকে সতর্ক করতেছেন, বান্দা, ওরে আমার উম্মত, তোমরা এই সুদ নামক এই হারাম কাজ থেকে কি থাকবে? বিরত থাকবে। কথা বুঝেছেন? এখন এই ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে আরেক দল ব্যক্তির ঘটনা এবার নবীজি দেখতেছেন। কিছু লোক আলেম শুরুতে এবার আমাদের কথা বলতেছে। কাদের কথা? হুজুরদের কথা। শুধু আপনারা কোন দেখি হুজুর আম কথা, হুজুরের কথা কোন হুজুরের কথা এবার করতেছে, আমাদের কথা বলতেছি। কিছু আলেম সুরতে লোক, তাদের শাস্তি হচ্ছে। হুজুরদের কি হচ্ছে? শাস্তি হচ্ছে। শাস্তি হলো এইটা, তাদের মুখের জিহ্বাটা কেচি দিয়ে কাটা হচ্ছে। তাদের মুখের জিহ্বাটা কি হচ্ছে? জিহ্বা দিয়ে কাটা হচ্ছে। এই যখন জিহ্বা দিয়ে কাটে আবার পুনরায় জিহ্বা আবার ভালো হয়ে যায়। যখন জিহ্বা দিয়ে কাটে আবার পুনরায় কি হয়ে যায়? জিহ্বা ভালো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই যে আলেম সমাজকে দেখা যাচ্ছে এরা এদের জিহ্বা কাটা হচ্ছে আবার পুনরায় ভালো হয়ে যাচ্ছে, এদের এই শাস্তি কেন? তারা তো ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কি? আল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া। আলমগণ নবীদের ওয়ারিস।
তো তাদের এই শাস্তি কেন, আলেমদের এই শাস্তি কেন? তখন এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাদের এই শাস্তি এই জন্য, ওই সমস্ত আলেম যাহারা নিজেরা আলোচনা করে কিন্তু নিজেদের আমলের মধ্যে তাহারা করে না। নাউজুবিল্লাহ। আমাদেরকে, আমরা বলি আপনাদেরকে নামাজ পড়ার জন্য বলি, কোরআন হাদিসের কথা বলি, সুদ থেকে বাঁচার জন্য কথা বলি, কিন্তু ইমাম সাহেব নিজে সুদ খা, আসেনি না নাই এ কথা কনা। ইমাম সাহেব নিজে আমাদেরকে কি বলে, এই হুজুরে আমরা সুদ খাইয়েন না, হুজুর বলে না, কিন্তু দেখা যায় ইমাম সাহেব নিজে দানের উপরে টিয়া লাগা, নাকি লাগা না, গমের উপরে টিয়া লাগা, আরো কি যে কি লাগান তো লাগা একবার অতিরিক্ত। যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে আলোচনা করিয়া সে নিজেই সুদ খায়, তো তার শাস্তি হবে না? হবে না? এরকম অনেক আছে। তো সে সমস্ত আলেমেরা, যে সমস্ত আলেমেরা কোরআন হাদিসের কথা বলবে কিন্তু তারা নিজেরা কি করবে না, আমল করবে না, তাদের শাস্তি হলো এইটা। তাদেরকে পরবর্তীতে শাস্তি হলো তাদের জিহ্বা কেসি দিয়ে কি হবে, কাটা হবে, আবার কাটবে ভালো, এভাবে তাদের শাস্তি চলতে থাকবে। কথা বুঝেছেন? এটা হলো আমাদের আলেমদের শাস্তি। আরেক দল ব্যক্তিকে এবার নবীজি দেখলেন। আমার কথা বোঝা যায়? বুঝেন তো? এই আলোচনাগুলো কি জানার দরকার আছে না? নবীজি মেরাজে যায়, এগুলো আমাদের জন্য যাইছেন এবং বলছেন, এবং এগুলা বলে আমাদেরকে সতর্ক করতেছেন, বলে দিচ্ছেন না? এখন বলে দেওয়ার কারণে আমরা আপনাদেরকে বলতেছি কি, আল্লাহ মেরাজে শুধু কি নবী দিদিদের পাঠাইছেন না, বন্দার ভালোর জন্য নিয়েছেন? আল্লাহ বন্দার ভালোর জন্য নিয়েছেন। কেন? এই সমস্ত শাস্তিগুলো আল্লাহ নবীজিকে দেখাবেন, দেখানোর পরে নবীজি দুনিয়াতে আসবেন, আসার পরে এবার দুনিয়াতে কি বলবেন, প্রচার করবেন, যাতে উম্মত কি হয়ে যায়, সতর্ক হয়ে যায়, এই সমস্ত গুনার কাছ থেকে উম্মত কি থাকে, বেঁচে থাকে। তো এটা আমাদের জন্য ভালো না? নবীজির মেরাজ আমাদের জন্য ভালো না? কথা বলেন। আমাদেরকে ভালোর জন্য, আমাদেরকে বেহেশত দেওয়ার জন্য আল্লাহ নবীজিকে মেরাজে নিয়েছেন। নবীজির তো আছেন জমিন তো এমনিতেই বেহেশতি, বিনা হিসেবে নবীজি কি বেহেশতি, ওনার তো কোনো গুনাহ খাতা বলতে কিছুই নাই। আকীদা সাফ করতে হবে। আল আম্বিয়াউ মাসুমুন, আমাদের নবীজি সহকারে 1,24,000 যে সমস্ত নবী এবং রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, সকলে বিনা হিসেবে কি বেহেশতি, তাদের কোনো গুনাহ খাতা বলতে কিছুই নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের আলেমদের এই ঘটনা দেখলেন। এবার কিছু পথ যাওয়ার পরে আরেকটা গোত্রের কথা তিনি দেখলেন। কি? ওই সমস্ত লোক, তাদের হাতের মধ্যে নখ আছে না, নখটা তামার মতো। কিসের মতো? তামা চিনেন না? তামা মানুষ, ওই সমস্ত লোকদের যাদের শাস্তি হচ্ছে, ওই সমস্ত লোকদের নখ কিসের মতো? তামার মতো। তো তাদের এই নখটা তামার মতো, তাহারা তাদের নখ দিয়া তাদের এই যে মুখ আছে না, মুখ দিয়া, এই নখ দিয়া মুখকে এভাবে আশ্রায়। আমি নখ দিয়ে মুখে আশ্রাইলে মুখের কি অস্তিত্ব থাকে? নখ দিয়া, তামার নখ। কিসের নখ? তামার নখ দিয়া মুখকে কি করতেছে, এভাবে আশ্রাইতেছে। তা আশ্রায় তো গোস্ত সবাকলা যাওয়া উঠে যাবে না? নখ দিয়া মুখ আশ্রায় এবং নিজের বুককে আশ্রায়, এরকম। তো নবীজি বললেন, ভাই জিব্রাইল, এদের এই শাস্তি কেন? এরা কারা? তাদের এই তামার নখ দিয়া মুখও আশ্রাইতেছে এবং বুক কি করতেছে, আশ্রাইতেছে, রক্ত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চেহারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরা কারা? এদের এই শাস্তি কেন? তখন জিব্রাইল বললেন, এরা ওই সমস্ত লোক যাহারা পিছনে গীবতকারী ব্যক্তি। নাউজুবিল্লাহ। কারা? গীবত আছে কিনা আমাদের সমাজে? আসেনি? গীবতকারীর শাস্তি, অনেকগুলা শাস্তি আছে, তার মধ্যে একটা শাস্তি এইটা, যে ব্যক্তি পিছনে গীবত করবে। আমার ভুল আছে, আমি হুজুর দিয়ে, আমি আলেম দেখে আমার কি ভুল হবে না বাবা? অবশ্য হবে। একমাত্র নবী এবং রাসূল ছাড়া বাকি যে সমস্ত সাহাবীদেরও কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবীদের ভুল ত্রুটি হয়েছে না হয় নাই? হয়েছে। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তাদের উপর আল্লাহ রাজি, তাই জন্য তাদের কোনো, এই সাহাবীদের কোনো ভুল কিছু নিয়ে আলোচনা করা যাবে না। কথা বলে না।
যে মদ, এই যে আমরা মদের আলোচনা করলাম না, মদ হারাম হয়ে যাওয়ার আগে সাহাবীরা মদ পান করছে না? কথা বলে না, বললাম না মদ পান করছে, মদ হারাম হয়ে যাওয়ার পর সাহাবীরা ফেলে দিছে। তো সাহাবীরা মদ পান করছে, আমরা যদি কোন সাহাবীরা মদ পান করছে, এই কথাকে এখন মানি নেওয়া যাবে? যখন মদ হালাল ছিল তখন পান করছে, কথা বলে না। যখন মদ কি ছিল? হালাল ছিল, তখন পান করছে। যখন আল্লাহ হারাম করে দিয়েছেন, শেষ। তো তাই বলে সাহাবীরা মদ পান করছে এই কথা এখন আর বলা যাবে না। খেয়াল রাখবেন, সাহাবীদের ত্রুটি বিচ্ছুত হয়েছে, কিন্তু আল্লাহ সাহাবীদের সে ত্রুটি বিচ্ছুত কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। কোরআন আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। তো আল্লাহ যার প্রতি রাজি তাকে তো অবশ্যই বেহেশতে দিবেন না? দিবেন না? অবশ্যই দিবেন। তো এই জন্য আমরা যারা আছি, আমাদের ভুল হতেই পারে, আমার আলোচনার ক্ষেত্রে ভুল হতেই পারে, আমার কথা বলার ক্ষেত্রে ভুল হতেই পারে, পারে না? পারে। তো আমার ভুলটা আমাকে সংশোধন না করাই দিয়া, অমুকের ভুলটা অমুককে সংশোধন না করাই দিয়া, এবার অমুকের গুণটা ভুলটা এবার সমাজের মধ্যে প্রচার করতেছে, আঙ্গুই ইমাম সাহেব করছে, আঙ্গুই ইমাম সাহেব করছে। আসি না নাই? এদেরকে বলে পরনিন্দাকারী, গীবতকারী। কি কারী? গীবতকারী। যাহারা মানুষের পিছনে পরনিন্দা করবে, গীবত করবে, হাসরের দিন তাদের এই শাস্তি হবে। তাদের নখ হবে তামার নখ। কিসের নখ? তামার নখ। তাদের তামার নখ দিয়া তাহারা তাদের এই মুখমণ্ডলকে এভাবে আশ্রাবে এবং বুককে কি আশ্রাবে। গীবত করা থেকে বেঁচে থাকতে হবে তো ইনশাল্লাহ। এই যাহারা গীবত করবে তাদের হলো শাস্তি কি এইটা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রওনা হচ্ছেন। রওনা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা সুগন্ধি বাতাস আসছে। কি বাতাস? সুগন্ধের একটা কি আসছে? বাতাস আসছে। সুগন্ধের একটা বাতাস আসছে। আর ওই বাতাসের ভিতর থেকে একটা শব্দ আসছে, আওয়াজ কি আসছে? শব্দ আসছে। ওই শব্দতে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছো, ওই শব্দটা বলতেছে, তুমি আমার সাথে যে ওয়াদা করেছো আমাকে সেই ওয়াদা অনুযায়ী আমাকে তোমার সেই ওয়াদার বস্তু ফিরিয়ে দাও। শব্দটা হলো এইটা। বাতাস থেকে কি আসতেছে? শব্দ আসতেছে। আর শব্দের মধ্যে বলতেছে, আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছ, নবীজি শুনতেছেন, নবীজি শুনতেছেন, তুমি আমার সাথে যে ওয়াদা করেছ আমাকে সে ওয়াদার বস্তুটা ফিরিয়ে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এই যে সুগন্ধ আসতেছে, বাতাসের সাথে সুগন্ধি আসতেছে এবং একটা আওয়াজ আসতেছে, এই আওয়াজটা কিসের আওয়াজ? তখন এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা হলো বেহেশতের আওয়াজ। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? বেহেশতের আওয়াজ। এবং এই যে সুগন্ধিটা আসতেছে এটা বেহেশতের থেকে আসতেছে। কিসের থেকে আসতেছে? বেহেশতের থেকে আসতেছে। এবার নবীজি বললেন, কি ওয়াদা? বলছে না আমার ওয়াদার বস্তু আমাকে ফিরিয়ে দাও। কি ওয়াদা? এমন কি ওয়াদা আল্লাহ করছে বেহেশতের সাথে? এবার বেহেশতে কি ওই ওয়াদার বস্তু খুঁজতেছে। যেহেতু ওয়াদা ভঙ্গ করাটা মুনাফিকের আলামত, ওয়াদা ভঙ্গ করা যাবে না। তো আল্লাহ যেহেতু বেহেশতের সাথে ওয়াদা করছে, তো ওই ওয়াদা বস্তুটা এবার বেহেশত আল্লাহর কাছ থেকে চাইতেছেন। কি চাইতেছেন? এবার ওই ওয়াদার বস্তু হলো এইটা, যে ওই সমস্ত প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষ, প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষ যাহারা আল্লাহর উপরে ঈমান এনেছে। কি এনেছে? আল্লাহর উপরে কি আনছে? ঈমান আনছে। এবং রাসূলের উপরে ঈমান আনছে। রাসূলের উপরে কি আনছে? ঈমান আনছে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে কখনো সে শিরকে লিপ্ত হয় নাই। কখনো সে শিরকে লিপ্ত হয় নাই। শিরক মানে কি? আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য কিছুর সাথে শরীক করা। অন্য কিছুর সাথে কি করা? শরীক করা। আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য কোনো গায়রুল্লাহকে সেজদা করা। আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য কোনো গায়রুল্লাহকে কি করা? সেজদা করা। বুঝেন না? সেজদা মাথা নোয়াই দেওয়া। মাথা কি? নোয়াই দেওয়া। মাথা একমাত্র কার কাছে নুবে? সেজদা কার জন্য? নাকি কোনো বন্ড পীরের জন্য? কথা বলে না। সেজদা আল্লাহর কার জন্য? না আবার বন্ড পীরের সেজদা দিবেন? আসেনি এরকম সমাজে, এলাকাতে আছে না? আমাদের এলাকাতে নাই, বিভিন্ন জায়গাতে তো আছে। কিছু কিছু ভণ্ড আছে না, ভণ্ড নিজেদেরকে পীর দাবি করে,
আর মুরিদদের থেকে কি নেয়? ওর কথা কোনা সেজদা। আমরা মনে হয় এগুলো দেখেন না, মনে হয় এলাকাতে মনে হয় নাই, কিছু কিছু এলাকাতে এগুলো আছে না, আছে। ওই পীরের কদমে কি দেয়? সেজদা দেয়। মুশরিক কোন হক্কানি আল্লাহর ওলি, কোন হক্কানি পীর, তারা কখনো মুরিদদের থেকে সেজদা নিবে না। যেখানে দেখবেন মুরিদ পীরকে সেজদা দেয়, ওই পীর বন্ড। এক কথায় শেষ। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? না আমার লাগে দ্বিমত করবেন আবার। সেজদার খাওয়ার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন এক মুষ্টি আয়েশা নবীজির পায়ে সেজদা দিছে। নবীজির পায়ে কি দিছে? এক ওঁট আয়েশা নবীজির পায়ে কি দিছে? সেজদা দিছে। তো তখন সাহাবীরা এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুষ্টিটা আয়েশা আপনাকে সেজদা করছে, আপনি তো আল্লাহর পরে আপনার স্থান, আপনার পরে কার স্থান? আল্লাহর পরে কার স্থান? আল্লাহর পরে আপনার স্থান। আল্লাহ হলেন স্রষ্টা, আর আপনি হলেন সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর সাথে রাসূলের সাথে কোনো প্রকার তুলনা করা যাবে না। আল্লাহ হলেন স্রষ্টা, স্রষ্টার সাথে কি সৃষ্টির কোনো তুলনা হয়? রাসূল হলেন সৃষ্টি, রাসূলকে সৃষ্টি করা হয়েছে। রাসূলকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। তো এই জন্য সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার কোনো মেসাল তুলনা হবে না, সোজা কথা। তো আপনি তো আমাদের কাছে সবকিছু, আপনার উসিলায় আমরা আল্লাহকে চিনছি। কার উসিলায়? আপনার উসিলায় আল্লাহকে চিনছি। তো আমরা তো আল্লাহকে পাই নাই, কিন্তু আমরা এই যে মুষ্টিটা সেজদা করছে আপনাকে, আপনি আমাদেরকে অনুমতি দেন আমরাও আপনার পায়ে সেজদা করি। সাহাবীরা বলল। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন যে আল্লাহর পরে, আল্লাহকে সেজদা দেওয়ার পরে যদি পৃথিবীতে অন্য কোনো কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, ভালো করে বুঝেন, আল্লাহর পরে, আল্লাহকে সেজদা দেওয়ার পরে পৃথিবীতে যদি অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি বলতাম প্রত্যেক স্ত্রী যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে অন্য কোনো কাউকে সেজদা দেওয়ার কোনো হুকুম শরীয়তে নাই। যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীরা কাকে সেজদা করতো? স্বামীকে। স্বামীর মর্যাদা, কিসের মর্যাদা? স্বামীর মর্যাদা বোঝানোর জন্য নবীজি বলছেন স্বামীটা কেমন, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কেমন বোঝানোর জন্য নবীজি বলছেন, তাহলে আল্লাহ বাদে যদি কাউকে সেজদা করা হতো, তাহলে প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে কি করে? সেজদা করে। তার মানে শরীয়তে আল্লাহকে বাদ দিয়া আর অন্য কাউকে সেজদা করার কোনো হুকুম শরীয়তে নাই, সোজা কথা। এই হলো আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর সাথে কি করা? শরিক করা। যে যাহারা ঈমান আনার পরে, যাহারা কি আনার পরে? ঈমান আনার পরে আল্লাহর সাথে শরিক না করে, শিরক করে নাই, কুফরি করে নাই, শিরক করে নাই এবং কি করে নাই? কুফরি করে নাই। আল্লাহ ছাড়া কোনো কাউকে মাবুদ বানা নাই, একমাত্র আল্লাহকেই মাবুদ বানছে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আমার জান্নাতকে আমি ওয়াজিব করে রেখে দিলাম। ও জান্নাত ওই আল্লাহকে বলতেছেন, আল্লাহ যে সমস্ত ওয়াদা তুমি আমার সাথে করেছো, যাহারা ঈমান আনার পরে শিরক করবে না, কুফরি করবে না, সবচাইতে বড় দুই গুনাহ কি? শিরক এবং কুফরি। সবচাইতে বড় দুই গুনাহ কোনটি? শিরক এবং কুফরি করা। এই দুইটা কাজ যে করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেহেশতে দিয়ে দিবেন। তো ওই মেসেজটা নবীজি আমাদেরকে দিচ্ছেন যে ঈমান আনার পরে এবং আল্লাহর রাসূলকে মানার পরে কখনো শিরক করা যাবে না, কখনো কোনো কুফরি করা যাবে না। যেই ব্যক্তি শিরক করবে না, যেই ব্যক্তি কুফরি করবে না, তাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? বেহেশতে দিবেন। কথা বুঝেছেন এখন? এরপরে আবার চলতেছেন, চলার পথে এখনো বাইতুল মুকাদ্দাস পৌঁছেন নাই, ঘটনা সামনে ফতে ফতে এগুলা ঘটনাগুলা ঘটতেছে, চলতেছেন। চলার পরে হঠাৎ করে তিনি বাতাসের মধ্যে থেকে একটা দুর্গন্ধর আওয়াজ পেলেন, ঘ্রাণ পেলেন। কিসের আওয়াজ? দুর্গন্ধের ঘ্রাণ। আগে পেলেন সুগন্ধ, আগে পেলেন কি? সুগন্ধ। এখন কি পাচ্ছেন? দুর্গন্ধ। দুর্গন্ধ পাচ্ছেন। এই দুর্গন্ধ পাওয়ার সাথে সাথে ওই দুর্গন্ধ বাতাসের মধ্যে একটা আওয়াজ আসতেছে। কি আসতেছে? একটা আওয়াজ আসতেছে যে আল্লাহ আমাকে যে তুমি ওয়াদা করেছ ওই বেহেশতের মতো, আমার সাথে তুমি যে ওয়াদা করেছ এই ওয়াদার বস্তুটা তুমি আমাকে ফিরিয়ে দাও। বাতাস থেকে কি আসতেছে? আওয়াজ আসতেছে। বাইরের আওয়াজ আপনারা বোঝা যায়? বুঝেন? মনে হয় আজকে সোলারও মনে হয় সমস্যা হয়ে গেছে। যাক, আমি আস্তে আস্তে বলতেছি।
তাহলে কি আসতেছে? আল্লাহ, আমার সাথে তুমি যে ওয়াদা করেছ, আমাকে সে ওয়াদার বস্তু কি ফিরিয়ে দাও। দুর্গন্ধ থেকে আসতেছে আওয়াজটা। তখন এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই যে দুর্গন্ধটা আসতেছে এবং এই যে আওয়াজটা আসতেছে, এটা কিসের দুর্গন্ধ? তো জিব্রাইল বললেন, এটা হলো জাহান্নামের দুর্গন্ধ। নাউজুবিল্লাহ। কিসের দুর্গন্ধ? জাহান্নামের দুর্গন্ধ। এবং এই যে আওয়াজটা আসতেছে, ওয়াদার বস্তু ফিরিয়ে দাও, সেটা হলো জাহান্নামের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামের আওয়াজ। এবার আল্লাহ কি ওয়াদা করেছেন জাহান্নামের সাথে? জাহান্নামের সাথে এবার কি ওয়াদা করেছেন? আল্লাহ তাআলা জাহান্নামের সাথে এই ওয়াদা করেছেন, যাহারা মুশরিক, যাহারা কি মুশরিক, ঈমান আনে নাই, ঈমান আনার পরেও শরিক করছে, কার সাথে? আল্লাহর সাথে কি করছে? শরিক করছে। যাহারা শিরক করে তাদেরকে মুশরিক বলা হয়। যাহারা শরিক করে তাদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। যাহারা ঈমান আনে না তারা তো এমনিতেই কাফের। যাহারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে নাই তারা এমনিতেই কি? তাদের জন্য এমনিতে জাহান্নাম অবধারিত। যাহারা বেঈমান, যাহারা মুশরিক কাফের, তাদের জন্য আজীবনের জন্য জাহান্নাম কি অবধারিত, তাদের জন্য জাহান্নাম চির নির্ধারিত। এরপরেও ঈমান আনার পরে যাহারা মুশরিক করলো, যাহারা কি করলো? মুশরিক করলো, যাহারা আল্লাহ তাআলার সাথে শিরিক করলো এবং যাহারা অহংকার করলো। কি করলো? অহংকার। অহংকার করিনি আমরা? করি না? অহংকার করাটাও এক প্রকার শিরকি। বলবেন হুজুর, অহংকার করা কিভাবে শিরকি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হাবিব আমার, আপনার উম্মত আমার গায়ের চাদর ধরে টানে। কিসের চাদর? আল্লাহ রাসূলকে বলতেছেন, হে আমার রাসূল, আপনার উম্মত আমার গায়ের কি ধরে টানে? চাদর ধরে টানে। তখন নবীজি তো হতভম্ব হয়ে গেলেন, কিরে, আমার উম্মত আল্লাহর গায়ের চাদর ধরে টানে, এইটাই কি কথা বললো আল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আপনার এই কথাটার মানে কি? আপনি যে বললেন আমার উম্মত আপনার গায়ের চাদর ধরে টানে, এটার মানেটা কি? তখন আল্লাহ বললেন, আমার গায়ের চাদর হলো এটা, আপনার উম্মত অহংকার করে, যেহেতু অহংকারটা আমার গায়ের চাদর, অহংকারটা একমাত্র আমার জন্য, আর পৃথিবীতে কারো জন্য অহংকার করা শোভা পায় না। অহংকার কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? সৃষ্টিকর্তার জন্য অহংকার। সৃষ্টিকর্তার জন্য কি? আপনি অহংকার করার কে? আপনাকে তো আরেকজন সৃষ্টি করছে, তা আপনি অহংকার করলেন কিভাবে? কথা বলে না, কথা বলেন। যেই ব্যক্তি এই মাইকটা সৃষ্টি করেছে, কথা বুঝেন না মনে হয়, যে ব্যক্তি কি সৃষ্টি করেছে? এই মাইকটা একজন মিখারে তৈরি করছে না, ইঞ্জিনিয়ার তৈরি করছে না? ওই ইঞ্জিনিয়ার অহংকার করে এই মাইকটা আমার নাকি? এই আয়ুজা কোম্পানি বা আউজা কোম্পানি এটা সবসাথে ভালো কোম্পানি, কেননা তারা এটা সৃষ্টি করেছে। এবং মাইকের মধ্যে সবসাথে ভালো কোম্পানির মাইক হবে কি? আয়ুজা, আর যাও কিছু অন্য কোম্পানি আছে। তো সে অহংকার করে বলে যে আমার এই মাইকটা সবসাথে কি ভালো মাইক, যেহেতু সে সৃষ্টি করেছে। সে কি করেছে? সৃষ্টি করেছে, সেজন্য তার এটা অহংকার করাটা শোভা পায়। এখন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তো অহংকার কে করবে? আল্লাহ করবে না আপনি করবেন? কথা বলে না। আর আমরা অহংকার করে কিনা? আলেমের অহংকার, এই আমি কত বড় আলেম, আমার চেয়ে বড় আলেম নাই, আসেনি এরকম? হুজুররা অহংকার করে না? এই আমি সবচাইতে ভালো হাফেজ, আমার চেয়ে পৃথিবীতে ভালো হাফেজ নাই, আমি সবচাইতে ভালো মুফতি, আমার চেয়ে ভালো মুফতি আমার নাই। এটা আমার হুজুররা বেশি করি আমরা, এমন কথা আমরা করতেছি। হুজুররা এগুলা নিয়ে অহংকার করে না? দূর মিয়া কি জানে, এত কিছু আলা করছি, হে মিয়া কিছু জানে না, কি অহংকার করিব? লক্ষ লক্ষ হাদিসের মধ্যে দেখেছি সর্বোচ্চ 10-20 হাজার হাদিস মুখস্থ করছে, বা 100-200টা মুখস্থ করছে। এবার উনি ওনার চেয়ে বড় আলেম আর কেউ নাই। এরকম করেই না? করে না? করে। সবার কথা বলতেছি, আমি আমার কথা বলতেছি। আলেমের অহংকার, হাজির অহংকার। হাজি অহংকার করে না? আমি 40 বেরাজ করছি, 20 বেরাজ করছি, করে না? কনা করে। কোরবানিতে তার কোরবানির অহংকার, 5টা গরু দিয়ে কোরবানি দিছি, কয়নি না? কয় না? কয়। ওই সময় অনেক অহংকার আছে। তো যেই ব্যক্তি পৃথিবীতে অহংকার করবে, যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহ তাআলার সাথে শিরক করবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি করবে, তাদের জন্য জাহান্নাম অবধারিত। তো এই জন্য অহংকার করা কি যাবে না। আজ থেকে অহংকার তাদের মনের ভিতরে থাকবে, তারা অহংকারটাকে ছেড়ে দেন, যে না, অহংকার একমাত্র কার জন্য?
আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ অহংকার করবে, আর পৃথিবীতে অন্য কারো জন্য অহংকার কি হবে না। কথা বুঝেছেন এখন? এবার আবার চলতেছেন, নবীজি চলতেছেন, চলার পথে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা হলো। একজন ব্যক্তির সাথে কি দেখা হলো? দেখলেন ওই ব্যক্তির চেহারাটা নূরের মতো। কিসের মতো? নূরের মতো, নূরে চকচক করতেছে। এবং তার এই চেহারার পাশে চতুর্দিকে চেরাগ আছে না, আলো, কিছু কিছু আলো আছে না নূরের সাথে আরো কিছু মোমবাতি, ধরো না মোমবাতির মতো। একজন ব্যক্তির চেহারা কিসের মতো? নূর আলোতে চকমক করতেছে। আর ওনার ডান পাশে বাম পাশে অসংখ্য মানুষ, তাদের চেহারা হলো মোমবাতির আগুনের মতো, আলোর মতো জ্বলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন যে ওনাকে সালাম দেন। ওনাকে কি দেন? এরকম চেয়ারে বসে আছেন ওই ব্যক্তি, বললেন ওনাকে কি দেন? সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার ওই ব্যক্তি সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আমি যে এই ব্যক্তিকে সালাম দিলাম এবং তার চেহারা নূরের আলোর মতো, তার চতুর্পাশে অসংখ্য আগুনের ইয়ের মতো অনেক চেরাগ বলি না আমরা, চেরাগের আলোর মতো কি জিগজিগ করতেছে অসংখ্য লোক, এই ব্যক্তিকে? তখন এবার জিবরাইল বললেন, ইনি হলেন আপনারই পিতা, আপনারই বংশধর, যার বংশে আপনি দুনিয়াতে আসছেন, আপনারই পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা কে? নাকি আবার অন্য কেউ আছে? সাবধান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলমানদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি আমাদের মুসলিম নামটা রেখেছেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? মেরাজে যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতেছেন। সালাম দেওয়া হলো, সালাম বিনিময় হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে কোথায় নেওয়া হচ্ছে? তখন জিবরাইল বললেন, উনি হলেন আপনার অধস্তন পুরুষ, যিনি আপনার বংশের সর্বশেষ নবী আসছেন, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে পরিচয় হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কার সাথে পরিচয় হচ্ছেন? আমাদের নবীর সাথে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও বাবা, তুমি তো আমার সন্তান। ইব্রাহিম সালাম বললেন, তুমি তো আমার সন্তান, তোমাকে আমি রহমত বরকতের জন্য দোয়া করি, তোমার মেরাজ যেন আল্লাহ জানা সুখ শান্তি এবং বরকতময় করে। দোয়া করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? এখনো বাইতুল মুকাদ্দাস পৌঁছেন নাই। আবার রওনা করলেন। রওনা করার পরে একটু পথ যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি, কবর আছে না, কবরের ভিতরে দাঁড়ায়া লাল বর্ণের টিলার উপরে, লাল বর্ণের একটা টিলা চিনেন না? টিলা যেটাকে আমরা ইডা শাক কই, ইডা শাক, বড়দা ইডা শাক, আমাদের নোয়াখালী ভাষা কি এটা ইডা শাক করা, বড় ইডা শাক বা বড় টিলা, বড় না টিলা তো সকলে বুঝি। একটা লাল বর্ণ, কি বর্ণ? লাল বর্ণের টিলার উপরে দাঁড়ায় একজন ব্যক্তি নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। ওনার নামাজ শেষ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওনাকে সালাম দেন। কবরের ভিতরে। কোথায়? উপর থেকে দেখতেছেন। কবরের ভিতরে ওই ব্যক্তি নামাজ পড়তেছেন, নবীজি উপর থেকে কি দেখতেছেন। তখন এবার জিবরাইল বললেন, সালাম দেন। সালাম দিলেন। উনি সালামের জবাব নিলেন। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই যে ওনাকে আমি নামাজ পড়তে দেখতেছি, উনি কে? আমি যে সালাম দিলাম, ওনার পরিচয়টা কি? তখন এবার জিবরাইল বললেন, ইনি হলেন আপনার ভাই মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ওনার কবরের ভিতরে দাঁড়ায় কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। মেরাজের রাত্রিতে এই ঘটনা। নবীজি দেখতেছেন, আমি দেখতেছি আমার ভাই মূসা কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তার মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারী সমস্ত নবীরা দুনিয়ার থেকে আলামে বরজকে চলে গেছেন, ওখানে আবার পুনরায় জীবিত হয়ে গেছেন। ওখানে কবরের ভিতরে ওনারা কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। ইসল্লুন, নামাজ পড়তেছেন। সালাম দিলেন, কথা হলো। আবার মূসা আলাইহিস সালাম নবীজিকে রহমত বরকতের কি করে দিলেন? দোয়া করে দিলেন। একটু পর আবার রওনা করলেন। দেখলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে 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 তালবিয়া পাঠ করতেছে। কি পাঠ করতেছে? তালবিয়া। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তালবিয়া বলে। কি বলে? তালবিয়া বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরাইল সালাম দেন, নবীজি সালাম দিলেন, উত্তর দিলেন, বললেন এই যে আমি যে সালাম দিলাম এই ব্যক্তিকে। তখন জিবরাইল বললেন ইনি আপনার ভাই, আপনার নবী, নবীরা ভাই ভাই না, আপনার ভাই ইনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। কে? ইউনূস আলাইহিস সালাম। তার কবরের ভিতরে তারা বসে বসে কি পড়তেছেন? তালবিয়া পাঠ করতেছেন। কি পড়তেছেন? তালবিয়া পাঠ করতেছেন। আবার এবার ইউনূস আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বরকতের জন্য কি করলেন? দোয়া করলেন। সোজা সংক্ষিপ্ত কথা, অনেক লম্বা ঘটনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে 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 সর্বশেষ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়া বাইতুল মাকদাসে গিয়ে পৌঁছলেন। কোথায়? বাইতুল মাকদাস, জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে এবার বোরাক যায় নামলো। বোরাক যায় কি করছে? নামছে। এর আগে দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ইয়াজুজ মাজুজের কাহিনী শুনছি না? বাদশাহ জুলকারনাইন তাদেরকে বন্দী করে রাখছে, এখনো তারা বন্দী। বাদশাহ জুলকারনাইনের আমলে ইয়াজুজ মাজুজের ঘটনা। এরাও আমাদের বনি আদমের মতো একজন আদম সন্তান। এরাও আমাদের আদম আলাইহিস সালামের কি এক প্রকার সন্তান, ইয়াজুজ মাজুজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত দিয়েছেন। কিন্তু তারা ঈমানের দাওয়াত গ্রহণ করেন নাই। তারা নবীজির কাছ থেকে ঈমানের দাওয়াত কি করেন নাই? গ্রহণ করেন নাই। নবীজি বলছেন ইয়াজুজ মাজুজকে আমি ঈমানের দাওয়াত দিয়েছি মেরাজের রাত্রিতে, তাহারা আমার ঈমানের দাওয়াত গ্রহণ করেন নাই, সুতরাং তাহারা জাহান্নামে যাবে। ইয়াজুজ মাজুজ আগ থেকে অভিশপ্ত, নবীজিও অভিশপ্ত করে দিলেন। তাদের স্থান কোথায়? জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাইতুল মুকাদ্দাসে নামলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাসে নামার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা পাথর আনলেন। কি আনলেন? জিবরাইল। কে আনছেন? জিবরাইল পাথর আনছেন বোরাকের সামনে। কিসের সামনে? বোরাকের সামনে। এই বোরাকের সামনে পাথর আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক থেকে নামবেন। নামার আগে মাটি থেকে 1 বিঘাত সর্বোচ্চ জায়গা নবীজি মাটি স্পর্শ করতে পারতেছেন না। যেমন এই যে বোরাকের উপরে বসা অবস্থায় তিনি মাটিতে পা রাখবেন, কিন্তু হালকা একটু 1 বিঘাত জায়গা নিচ ফাঁক রয়ে গেছে, কিন্তু নামতে হলে একটু কষ্ট করে নামতে হবে। তো জিবরাইল বললেন আপনি কষ্ট করে নামার দরকার নাই, পাশ থেকে একটা পাথর আইনা জিবরাইলের সামনে, রাসূলের পায়ের সামনে কি বসাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বোরাক থেকে পাথরের মধ্যে নামছেন। কিসের মধ্যে? পাথরের মধ্যে নামছেন। পাথরের মধ্যে নামার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন এবার আপনি মসজিদের ভিতরে ঢুকেন। সুবহানাল্লাহ। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। এখান দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে, এই পাথরটা কোনটা? এই পাথরটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল সকলে কিন্তু এর আগে বাইতুল মুকাদ্দাসে আসছেন। ওই ইসলামের দাওয়াত দিতে 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 সমস্ত নবী এবং রাসূলরা কোথায় আসছেন? বাইতুল মাকদাসে আসছে। ওই পাথরের মধ্যে তাদের যে বাহন আছে, বাহনকে তারা বাঁধছেন। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? পাথরটার মধ্যে বাহনটা কি করছেন? বাঁধছেন। ওই যে বানার যে একটা ছিদ্র, ওই ছিদ্রটা এখনো রয়ে গেছে। আল্লাহ ওই পাথরটাকে হেফাজত করে রেখে দিলেন যে আখেরি নবী, শেষ নবীও আসবেন, এই পাথরের মধ্যে আইনা তার বাহনকে বাঁধবেন। সুবহানাল্লাহ। পাথরের মধ্যে কি করলেন? বানলেন। বানার পরে বোরাক সেখানে বান্ধা অবস্থা রয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ঢুকলেন? বাইতুল মুকাদ্দাস ঢুকলেন। আজকে এই পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে এবার অসংখ্য কাহিনী, নবীদের সাথে দেখা, আদম আলাইহিস সালামের সাথে দেখা। আবার সেই মুসা আলাইহিস সালামকে দেখছেন কবরে, তিনি আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসছেন। ইউনূস আলাইহিস সালামকে দেখছেন কবরে, তিনি আবার বাইতুল মুকাদ্দাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন ফতে, আবার তিনি কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সেখানে আরো অসংখ্য ঘটনা রয়ে গেছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়াইছেন, ইমামতি করেছেন। এটা আমরা সামনে আলোচনা করব। এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। কি বলা হয়? ইমামুল মুরসালিন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যায়া নবীজি ওখানে সমস্ত নবী এবং রাসূলদেরকে পিছনে নিয়ে 2 রাকাত নামাজ পড়ায়া আল্লাহ নবীজিকে সেই সম্মানটা দিলেন কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে ইমামুল মুরসালিন করে। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এখন আজকে এতটুকু এই পর্যন্ত। এই মেরাজের আলোচনা যতটুকু করলাম এগুলা বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। যদি কেউ মেরাজকে অস্বীকার করে সে কোরআনকে অস্বীকার করলো। কোরআনকে অস্বীকার মানে কি ঈমান থাকবে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন এই ঘটনাগুলা রাসূলের মেরাজকে মনে পারে বিশ্বাস করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন।